ये जो वक्त है ना यहाँ जो हम काट रहे हैं, ये बहुत अच्छा टाइम है। देखना, आगे चलकर हम इसे याद करेंगे और हंसेंगे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিকাবি ব্লগার তামান্না। আইও সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দিস ইজ রিধি অ্যান্ড দিস ইজ তানজিনা অ্যান্ড দিস ইজ মি। আসার পরেই আমরা হোটেল রুমে চলে আসি, কেননা চিটাংয়ে আসছি আমরা তিথির বিয়ে খাইতে। অ্যান্ড হুটহাট করেই প্ল্যান, উইদাউট এনি প্ল্যানে আসলে যা হয় আর কি। দেন আমরা রুম বুকড করি, কেননা আমরা চাই নাই যে তিথির বাসায় আমরা সবাই গিয়ে ওরে প্যারা দেই। যাই হোক, তো আমরা এসেই ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করি। আমরা অলমোস্ট প্রায় 10 জনের মতোই ছিলাম। দেন সবাই একসাথে বসলাম অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা আমাদের হোটেলের পাশে কুটুমবাড়ি রেস্টুরেন্ট ছিল, ওটাতেই দুপুরের লাঞ্চটা করি। জানি না সবার কাছে এখানকার খাবার কেমন লাগে, সব কিছু ঠিক ছিল, বাট আমি যেহেতু একটু ঝাল বেশি খাওয়া পছন্দ করি, আমার কাছে মনে হয়েছে যে ঝালটা অনেক কম। বাট এখানের লতির যে তরকারিটা ছিল ওটা অনেক ভালো লাগছে আমার কাছে, ওটাতে একটু ঝাল বেশি ছিল। আর একটা ভর্তা ছিল পটলের, মেবি ওই ভর্তাটাও আমার কাছে ভালো লাগছে। আজকে যে সকালে আসবো এটাও আমি আগের দিন রাতে জানতাম না, তো হুটহাট করে প্ল্যান। অ্যান্ড যাই হোক, তো আমরা গিফট কিনতে আসছিলাম আজকে রাতেই। ওদের বাসায় হলুদের প্রোগ্রাম। দেন রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে আমরা 9টার মধ্যে তিথির বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে আমাদের হোটেল অ্যালাইট পার্ক। তারপরেই তো আমরা সবাই রেডি হয়ে এখানে সিএনজি নেওয়ার জন্য ওয়েট করতেছি। দেন সিএনজি নিয়ে আমরা চলে আসি তিথিদের বাসায়। আর এই গলিতে ঢুকেই আমরা বুঝতে পারছি এটাই তিথিদের বাসা। অবশ্য তিথি আগে থেকে অ্যাড্রেস দিয়ে দিছিল। আর এই যে ব্রাইড, মানে এত প্রিটি লাগতেছিল ওরে, মাশাল্লাহ, আমি তো ওরে বারবার বলতেছিলাম। আর তিথির বিয়ের হলুদের প্রোগ্রামটা খুবই ঘরোয়াভাবে করা হয়েছিল। জাস্ট ভাইয়াদের ফ্যামিলির কিছু মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডসরা আসছিল, আর তিথিদের আর কিছু রিলেটিভস অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডরা আসছিল, এই আর কি। আর আমার এত বেশি মাথা ব্যথা শুরু হয়েছিল, আমি বেশিক্ষণ স্টে করি নাই। আমি তিথির সাথে দেখা করে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট ছিলাম। তারপরে হোটেলে ব্যাক করে চলে আসি, কেননা আমার আসলে অনেক বেশি শরীর খারাপ লাগতেছিল। পরদিন পুরো দিনেই আমি রেস্ট করছি, বলতে গেলে শুয়েই ছিলাম, মানে এত বেশি শরীর খারাপ লাগতেছিল। আর তখন এত বেশি গরম পড়া শুরু হয়েছিল, মানে আমার লিটারেলি ওরে বলতে ইচ্ছা করতেছিল যে বোন তুই আরও পরে কেন বিয়ের ডেটটা দিলি না। ও ভাবে নাই যে এত গরম পড়া শুরু হবে হঠাৎ করে, কেননা এর আগে কিন্তু ঠান্ডাই ছিল ওয়েদার। যাই হোক, বিয়ে প্লাস হলুদ দুইটাই রাতে ছিল। চিটাংয়ে মেবি রাতেই হয় বিয়ে শাদী এগুলা। তো এই তো আমরা সেন্ট্রাল হলে যাচ্ছিলাম, কেননা বিয়েটা সেন্ট্রাল হলে ছিল। আর আমাদের লোকেশন থেকে মেবি 15-20 মিনিট টাইম লাগছে যাইতে। আর হলুদে যেহেতু আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, এই জন্য আমার কাছে তেমন হলুদের প্রোগ্রামের কোনো ক্লিপ নাই। যা একটু ছিল আমি তোমাদেরকে শেয়ার করছি। অ্যান্ড আমরা সবাই অনেক দিন পরে একসাথে হচ্ছি, যারা আমরা সোশ্যাল ফ্রেন্ডরা আছি সবাই। আজকে ওর উসিলায়, ওর বিয়ের উসিলায় আজকে আবার সবার দেখা হয়েছে, এই জন্য ওকে একটা বিগ থ্যাঙ্কস। আর আসলেও আসার কথা ছিল না, বাট ও অনেক রিকোয়েস্ট করতেছিল। দেন ফাইনালি সবার দেখা হয়েছে। আর এখানে আইসাই তো আমি দেখতেছিলাম যে ব্রাইডাল শ্যুট করতেছিল, মানে এত প্রিটি লাগতেছিল রে, মাশাল্লাহ। প্রত্যেকটা মানুষেরই নিজের বিয়ে নিয়ে অনেক শখ, স্বপ্ন, আশা থাকে। আই হোপ যে এইভাবে সাজবে, এইটা করবে, সেটা করবে। বাট আমার একটু ডিফারেন্ট ছিল। আমার বিয়েটা অনেক সিম্পলভাবে করা হয়েছে, একদম ঘরোয়াভাবেই। অ্যান্ড ওর মেবি ইচ্ছা ছিল অনেক জাঁকজমকভাবে এরকম সুন্দর করে আয়োজন করার, যেটা ফুলফিল হয়েছে মাশাল্লাহ। ওদের দুজনকেই এত 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 প্রিটি লাগতেছিল একসাথে। আর কিছু কিছু ক্লিপ আমার কাছে এত ভালো লাগছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সুইও চলে আসছিলো। দেন আমরা কিছু পিকচার তুললাম। আর শিফা আমাদের একটা ক্যান্ডিড ভিডিও করছে, এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের ছবিগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে, আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবা, ফেসবুকে পেয়ে যাবা। ইনস্টাগ্রাম আইডি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। দেন ফেসবুক আইডি এটা, তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। তারপর আমরা সবাই অনেকক্ষণ গল্প করলাম, সবার একটু ক্ষুধা লেগে গেছিলো। তারপর ভাবলাম যে লেট যেহেতু হয়েছে, তিথি আর ভাইয়ের সাথেই খাই আমরা, ওরা যখন খাইতে বসবো ওদের সাথে বসবো। দেন অনেকগুলো পিকচার্স অ্যান্ড ভিডিও করলাম আমরা সবাই মিলে। তারপর মাথাটা একটু হ্যাং হয়ে যাচ্ছিলো, কেননা এখানে চিটংয়ের বিয়েতে মেবি একটা ট্র্যাডিশন যে কাওয়ালি টাইপের গান গায় একদম লাইভ। বাট আমার কাছে একদম ভালো লাগে না, এই মাথাটা পুরা
হ্যাং হয়ে যাচ্ছিলো আমার। তারপরে হচ্ছে আমরা তিথিকে একটু ফ্রি পাইছি, যেহেতু তিথি আজকে ব্রাইট, ও আজকে অনেক বিজি, মানে আমাদেরকে টাইম দিতে পারে নাই, বাট ইটস ওকে। আই নো যে বিয়েতে এরকম ব্রাইডরা বিজি থাকে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আর আমরা ওর মতো টাইম দিছি, একদম সবাই ওয়েট করতেছিলাম যে কখন ফ্রি হবে, দেন আমরা সবাই গ্রুপ পিকচার তুলবো। যদিও সবাইকে ক্যামেরাতে আসতেছিল না, দেন হচ্ছে আমরা আমাদের মতো কয়েকটা গ্রুপ পিকচার তুলছি। তারপরে ফাইনালি আমরা খাইতে বসছি। ফাইনালি এত বেশি ক্ষুধা লাগছিল, সব খাবার দেখে আসলে আরও বেশি ক্ষুধা লাগতেছিল। যাই হোক, আমার ব্লগটা শেষ করতে হবে। এরপরে সবাই মিলে রাতের 3টা বাজে হচ্ছে ঘুরতে গেছিলো, বাট আমি ঘুরতে যাই নাই, কেননা আমি আসলে সত্যি অসুস্থ হয়ে গেছিলাম গরমে। তো এই তো যাওয়ার সময় সবাই প্ল্যান করতেছিল যে নাভাল বিচে যাবে, বাট আমি বলতেছিলাম যে আমি যাইতে পারবো না, কেননা কালকে আবার আমাকে লং জার্নি করে বাসায় যাইতে হবে। তো আমি হচ্ছে রেস্ট করব, ঘুমাবো এখন গিয়ে। সবাই এই নতুন কাপলটার জন্য দোয়া করবা, অ্যান্ড ওদেরকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, অ্যান্ড চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।